হিন্দুদের মধ্যে থেকে একটা চক্র, ইভেন যাদের আমরা জানি যে তারা ভারতের দালাল, তারপরও তাদেরকে বিচারের আওতায় আনেনি। তারপরও তারা কিভাবে মুখ ফুটে বাংলাদেশে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে, তাতে আমার মনে হচ্ছে যেন তাদেরকে সমান অধিকার দেওয়া আমরা একটা ভুল করে ফেলেছি। হিন্দুদেরকে আমি ভারতীয় দালাল বলছি না, কখনোই হিন্দুরা ভারতীয় দালাল না। এমনকি জুলাই আন্দোলনে কিন্তু হিন্দু ভাই বোনেরা আমাদের সাথে ছিল, কিন্তু হিন্দু নাম করে একদল যে প্রদেশ দাবি করছে, হিন্দু নাম করে যে মৌলবাদী বলে বলে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে বা তাদের বিরুদ্ধে কথা বলছে, এরা হচ্ছে উস্কানিদাতা। আপনারা দেখবেন রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হিন্দু ভাই বোনেরাই বক্তব্য দিচ্ছে যে চৈতালির যে বক্তব্য তার সাথে আমাদের কোনো বক্তব্য বা মতামতের সামঞ্জস্য নেই, আমরা তার মতামতের সাথে একমত না। তো এরা কারা? এই চৈতালিরা তাহলে কারা যারা এরকম প্রদেশ দাবি করছে হিন্দু বলে বলে? এরা কোনো হিন্দু না, এরা কোনো ধর্মের আনুগত্য করে এরকম কোনো কিছু করছে না। কারণ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, ইভেন এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষেরাই বসবাস করবে। হিন্দুদের যে ধর্মের আদর্শ, আমার মনে হয় না কোথাও এভাবে লেখা আছে ধর্মীয় অসাম্প্রদায়িকতা সৃষ্টি করার একটা কথা। তো এরা আসলে হিন্দু না, এরা বরং ভারতের দালাল। এবং চৈতালির মুখেই আপনারা শুনেছেন সে কিভাবে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছিল। তাই এদেরকে হিন্দু বলা যাবে না, এদেরকে ভারতীয় পেইড এজেন্ডা বাস্তবায়নকারী বলা। চৈতালি কেন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে সেটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম একটা বক্তব্য দিল, সে বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে চৈতালিকে আসলে কারা এখনো সেফ এক্সিট দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চৈতালির এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্যগুলো বিতর্ক সৃষ্টি করলো, এগুলো নাকি স্লিপ অফ টাং। কোনটা স্লিপ অফ টাং? জয় বাংলা বলে স্লোগান দেওয়া, এটা স্লিপ অফ টাং। এবং বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করা, এটা স্লিপ অফ টাং। হাসিনা বাংলাদেশে আসবে, হাসিনার জন্য বাংলাদেশ হাসবে এবং মৌলবাদীরা ধ্বংস হবে, এইসব স্লিপ অফ টাং। এগুলো আপনারা আমাদেরকে কি বুঝান? এই বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে আসলে কাদের জন্য চৈতালিরা এখনো বাংলাদেশে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার সুযোগ পাচ্ছে। এবং এরা রাষ্ট্রদ্রোহী, অবশ্যই রাষ্ট্রদ্রোহী। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ছাত্রলীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো এই দলের হয়ে যে দালালি করবে, এটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা। এটা একটা একক দেশ, এখানে প্রদেশ কোত্থেকে আসে? যারা এরকম প্রদেশ দাবি করতে পারে তারা রাষ্ট্রদ্রোহী নাকি? যারা হাদি ভাইকে জঙ্গি বলতে পারে তারা রাষ্ট্রদ্রোহী নাকি? হাইকোর্টের মতো একটা জায়গায় হাইকোর্টের যে সকল আইনজীবীরা আছে তাদের মধ্যে এখন ম্যাক্সিমাম কিন্তু হাসিনার দালালেরা রয়েছে, যার কারণে সরাসরি আসামিরা জবানবন্দি দিলেও তাদের মামলা পেছাচ্ছে। ওসমান হাদি ভাইয়ের মতো একজন শহীদ, তার মামলার যে জামিন বা বিচার, এই বিচার কার্যক্রমগুলো পেছাচ্ছে। তার জন্যই হাইকোর্টের মতো একটা জায়গায় আওয়ামী দালালেরা বসে থাকার কারণে কিন্তু এখনো চৈতালির মতো এরকম ভারতের দালাল বা পেইড এজেন্ট যেই বাস্তবায়নকারী আইনজীবীর আমল, তারা কিন্তু এখনো হাইকোর্টের মতো জায়গায় স্থান পেয়েছে। বাংলাদেশের যারা মুসলিমরা আছে, আমরা কিন্তু যুগের পর যুগ ভারতের আধিপত্যের মধ্যে থেকে বড় হয়েছে। বাংলাদেশের ৭১ একবার স্বাধীনতা লাভ করেছে, ২৪ আরেকবার স্বাধীনতা লাভ করেছে, কিন্তু ভারতের আধিপত্য কিন্তু বাংলাদেশে বরাবরই বিস্তার হয়েছে। তো বাংলাদেশের যে মুক্তিকামী জনগণ, বাংলাদেশের যে সকল হিন্দুরা রয়েছিল, তাদের প্রতি কোনো রকমের কোনো বৈষম্য কিন্তু করেনি। বাংলাদেশে যে সকল শোষণ নির্যাতন হয়েছে, এমন কিছু না যে হিন্দু দেখে তাদের উপর শোষণ নির্যাতন হয়েছে, বরং বাংলাদেশের যে বিরোধী দলগুলো রয়েছে বা যারাই আছে নেতাকর্মী, তারা কিন্তু হিন্দু দেখে তাদেরকে আরেকটু বেশি সেফ এক্সিটে রাখার চেষ্টা করেছে। এবারের নির্বাচনে আপনারা দেখেছেন, নির্বাচন বা তাদের আগে তাদের যে পূজা পার্বণগুলো ছিল, মন্দির কিন্তু যে পাহারা দেওয়া হয়েছে, বাংলাদেশে হিন্দুদেরকে এতটা